বাড়িতে কাঁকড়া মাছ রান্না হলেই যেন ভাতটা একটু ডবল করে করতে হয়, সবার খিদে যেন ডবল করে বেড়ে যায়। আর তার মধ্যে সবথেকে আগের নম্বরে হচ্ছে আমি পড়ি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি ইয়োর ব্লগার রেনা অ্যান্ড ইটস মি ইয়োর রাইট। আজকে বানাচ্ছিলাম কাঁকড়া কষা। বড় কাঁকড়া পাইনি এখন, ওই বৃষ্টি বলে আস্তে আস্তে তো কাঁকড়ার সিজন চলে এসছে, তো তার জন্য বাবা বাজার থেকে ঝিরি কাঁকড়া নিয়ে এসেছিলো। এই ঝিরি কাঁকড়াগুলো খেতে খুব ভালো লাগে, আমার তো যে কোনো কাঁকড়াই ভালো লাগে। অনেক দিন ধরে ইচ্ছাও করছিল কাঁকড়া খাওয়ার কথা, তো বাবা আজকে পেয়েছি নিয়ে এসছে, তো আমি ভাবলাম যে আজকে রান্নাটা আমিই করি। তো তেলে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেন এই কাঁকড়ার পাগুলো দেন আস্তে আস্তে কাঁকড়ার যে বডিটা ভেজে নিচ্ছিলাম। ভাজার পরে ওটাকে মানে পুরো লাল লাল করে ভেজে নিতে হবে। দেন ভাজা তুলে এর আগে আমি আলুটা ভেজে নিয়েছিলাম। তো এই যে দেখো কাঁকড়া ভাজা আমার হয়ে গেছে। তারপরে কড়াইতে আর একটু তেল দিয়ে ওতে তেজপাতা দিয়ে তারপরে ওই আদা রসুন শুকনো লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওটাকে আরেকবার মিক্সিতে পেস্ট করে নিতে হবে। দেন দিয়ে একটুখানি তেল দিয়ে আবার কষাতে হবে, তাতে খেতে ভালো লাগে। আর ওর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি। মিডিলে আমি যে পেস্ট করে আবার কষিয়েছি, তো সেটা আমি স্কিপ করে গেছি, আমি একবারে দেখিয়ে নিয়েছি। তো দেখো এই দেখো পুরো কষিয়ে গেছিলো। দেন ওর মধ্যে ঘিলুটা দিয়ে দিয়েছিলাম। তো এরপরে ওটাকে পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়ে দেন কড়াইতে আবার একটু তেল দিয়ে দেন ভালো করে কষিয়ে ওর মধ্যে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এই যে তেল উঠে গেছে। দেন ওর মধ্যে আলুটাকে ভালো করে দিয়ে কষিয়ে ওটাকেও অল্প জল দিয়ে দিয়ে কষাচ্ছিলাম। যত কষাবে ততই খেতে ভালো লাগবে। এমনি কাঁকড়া ভালো লাগে, আমাকে সিদ্ধ করে দিলেও আমি খেয়ে নেবো এনিওয়েজ। তো তারপরে ওতে জল পরিমাণ মতো জল দিয়ে এই যে আলুগুলো যাতে সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণ, আর যতটা ঝোল রাখবে সেই পরিমাণের। বাট আমি আজকে কষা করবো বলে একদম ঝোলটাকে শুকিয়ে নিচ্ছিলাম। তো এই দেখো ঝোলের উপরে এই যে তেল ভেসে উঠেছে। আমি কিন্তু অনেকটা তেল দিইনি, অল্প অল্প তেল দিয়ে রান্না করেছি, কিন্তু ঝোলটা এরকম কষিয়ে করলে মনে হবে যে অনেকটা তেল মশলা দিয়ে করা। তো তারপরে ওর মধ্যে কাঁকড়াগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে আর কি ঝোলটা একদম কষিয়ে গেলে নামিয়ে ফেলেছি। তারপরে সবাইকে খেতে দিলাম। সবাই বলে বাহ বেশ ভালো হয়েছে। তো যখন কিছু রান্না করি বা কিছু করি সেটা যখন প্রশংসা পাই কী যে ভালো লাগে। তোমাদেরও আশা করি ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।